চলে আসলাম ছাদে, জানি না কটা ফুল দিয়েছে। আজকে তো ফুলের কোনো আলাই বেলাই নেই গো, মাত্র একটা জবা। হাঁটতে হবে, নাইলে কোনো উপায় দেখতে পাচ্ছি না। একটা ফুল দিয়েছিস তুই মাত্র আজকে। আর এইদিকে দেখো কত সুন্দর লাল শাক হয়েছে, আর এইদিকে কুমড়ো গাছ। দেখো দেখো বন্ধুরা, দেখো বেগুন হয়েছে কত সুন্দর, জোড়া বেগুন, একটা বেগুন দেখেছ। আমি যে ছাদ বাগানে এই যে সমস্ত সবজি গাছ লাগিয়েছি, এই গাছগুলো যদি মাটিতে নিচে লাগানো হতো তাহলে এর জ্যোতিবৃদ্ধি এবং ফলনগুলো বেশি পাওয়া যেত। দেখো ফলন খুবই কম। তোমাদের আজকের দৃশ্যটা একটু দেখাই। দেখো আকাশের দিকে দৃশ্যগুলো দেখতে পাচ্ছ, আকাশটা আজকে ভালোই পরিষ্কার মনে হচ্ছে। আর দেখো গাছের ফাঁকা দিয়ে কত লাল টুকটুক করছে সূর্যের আলো, তো আলো ভর্তি। আর এইদিকের আজকে তো আমি ফার্স্ট টাইম সকালবেলা উঠেই ঘুম থেকে চলে এসেছি ছাদে। ছাদ থেকে ফুল পেড়ে নিয়ে এসেছি, মাত্র একটা জবা ফুল দিয়েছে, সেটা তো তোমরা দেখিয়েছো। আর নিচে এসে এই যে নীলকণ্ঠ ফুল তুলে নিলাম। আর এই যে সঙ্গে দেখো ছোট একটা সাদা ফুলের গাছ লাগিয়েছি। এই ফুলে কিন্তু অনেক ফুল দেয়। আর তাছাড়া ঘটের মতো গাছ হয়, এর বোঠা খুবই শক্ত জানো তো। অনেক সময় আছে যে বোঠা তাড়াতাড়ি ছিঁড়তে গেলে না ওর কড়ি শুদ্ধ ছিঁড়ে আসে। আর এখন কদিন বৃষ্টি হচ্ছে, ওর বোঠাগুলো খুবই নরম হয়ে গেছে। আর এই সমস্ত ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরের আসনে পুজো করো। তুলসীর পাতা না হলে একদম পুজো সম্পূর্ণ হয় না, কারণ ফুল তুমি না দিলেও পারো, কিন্তু তুলসীর পাতা তোমাকে দিতেই হবে। তা না দিলে পুজো সম্পূর্ণ হয় না এবং শুদ্ধও হয় না। আমরা যে কোনো কাজ করতে গেলে তুলসীর পাতা দিয়েই সমস্ত কিছু। দেখো যেখানেই যাই না, আচি বাড়ি ঠাড়ি কোথাও যদি আমাদের যাওয়া হয়, তুলসী পাতা সবাই বলে যে তুলসী পাতা জলের ছিটে নিয়ে চলে এসো। খুলে নেব গেট। আর এইদিকে আমার পাখিমা দেখো আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, ওকে খেতে দিতে হবে, ওর পিসিমণি পড়াতে আসবে। তো গতকাল আমি মেলা থেকে এনেছিলাম জিলেপি, তো ওকে সকালবেলা জিলেপি খেতে দিতে হবে। তো বাটিতে দিয়ে দিলাম জিলেপি, বসে বসে জিলেপি খাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বাসির সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এই যে বসিয়ে দিয়েছি চা। চা হচ্ছে। আর পাখিমাকে সকালে দিয়েছি জিলেপি খেতে, ও জিলেপি খেয়ে পড়তে বসেছে। আর এখন পাখিমার ম্যাডামের জন্য আর আমার জন্য করে নিচ্ছি চা। আর চলো চাটা নামিয়ে নিই, তারপরে দেবো ডাল সিদ্ধ। ডাল সিদ্ধ দিয়ে ভেবেছি রান্না করে দেবো, রান্না করতে। চলো আগে চাটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। কাপে কাপে চা ঢেলে নেব। আর এদিকে চায়ের সঙ্গে নিয়ে নেব মুড়ি। তার সঙ্গে গতকাল যে জিলেপি এনেছিলাম মেলা থেকে, জিলেপি মুড়ি চা দিয়ে সকালবেলা টিফিন সেরে নেব। দুধ জাল দিয়েছি, ছেলে মেয়ে কেউ খায়নি। দুধ এখনো জাল দিচ্ছি, সকালবেলা গতকালের দুধ। আর এইদিকে বসে দিয়েছি ডাল, আজকে ডাল করব। এই যে আর এই দেখো এই যে প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়েছি। আর এইদিকে দিয়েছি দুধ, গরম হয়ে উপরে উঠে গেছে। দেখো দুধটা দেখতে পাচ্ছ, এই দেখো। আর তোমাদের তো বললামই রান্নাঘরে যাবো রান্না করতে, ডালটা সিদ্ধ করেই রান্নাঘরে যাবো রান্না করতে। আর আজকে 15 বছর পরে, মানে 15 বছর ধরে একটা জিনিস মানে কিনবো 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 ভাবছি, অপেক্ষা অবসান ঘটবে। তো অবসান ঘটবে, জিনিসটা কি তোমাদের দেখানো হবে। যতক্ষণ না আসছে ততক্ষণ তোমাদের দেখাতে পারছি না। চলো আগে রান্না বান্না সেরে নিই। আর এদিকে পাখিমাকে খাইয়ে দিয়ে স্কুলে আকাশ যাবে না, আমাকে যেতে হবে দিতে, জানি না। চলো আগে রান্নাটা ঝটাপট করে গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে এসে রান্না বান্না করে নিলাম। আর কি কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে। বড় ঘর থেকে মানে গ্যাসের থেকে তো ডালটা ফুটিয়ে নিয়ে এসেছিলাম বলে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। চলো ভাত হয়ে গেছে, এখন পাখিমাকে স্নান করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। চলো ভাত নামিয়ে নিয়েছি। এখানে আছে এই যে চাল কুমড়ো ঘন্ট করেছি, আর এখানে পটল ভাজি, আর এখানে করে নিয়েছি বাবারে কাঁঠালের আটি দিয়ে মটর ডাল করেছি। কাঁঠালের আটির জন্য একটু কালারটা ডিসকালার হয়ে গেছে ডালের। দেখো কাঁঠালের আটি মটর ডাল। আমার পাখিমাকে স্নান করিয়ে দেবো, স্নান করে খাইয়ে দিয়ে স্কুলে আকাশকে দিতে যেতে বলবো। চলো আগে ঝমঝম করে আমার পাখিমাকে স্নান করে দিই, মানে ঝটাপট করে আমার পাখিমাকে স্নান করেই
ওকে খেতে দেবো। চলো, পাখিমাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি পাখিমায়ের ঘরে। এখন পরিয়ে দেবো ড্রেস। আর এইদিকে জানো তো গরমের মধ্যে আমার পাখিমাকে এই যে হাতা লম্বা ড্রেসটা পরিয়ে দিয়েছি। তো পাখিমা প্রথমে বলছিল, মা এটা গরম লাগবে, তুমি ছোট হাতার ড্রেসগুলো পরিয়ে দাও। পাখিমাকে সাজুগুজু করাতে করাতে একটা কথাও মনে পড়ে গেল। কদিন আগে গেছিলাম বাপের বাড়িতে যে আমি আর ছেলে মেয়েকে নিয়ে ভাত খেতে বসেছি। ছেলে বলছে, মা আমাকে খাইয়ে দাও, নইলে কিন্তু আমি খাবো না। তো ওকে আমি যখন ভাত খাইয়ে দিই তখন আমার মা ওকে খাওয়ানো দেখে বলছে যে এই যে তোদের সময় দেখ মা কত আদর করে যত্ন করে ভাত মুখে তুলে দেয়, আর আমাদের ছেলে মেয়েদের আমরা ভাত বেড়ে সামনে দিতাম যে তোরা এই যে খেয়ে নে, আর যদি খেত না খেত। এইসব কথাগুলো অনেক বয়স্ক মানুষদের মুখে কিন্তু শুনে থাকি যে আমাদের ছেলে মেয়েদের কিন্তু এত তোলা করে আমরা খাওয়ানো স্কুলে পাঠানো করতাম না। তো 15 বছরের অবসান ফাইনালি ঘটেছে। 15 বছর ধরে অপেক্ষা করেছি এই জিনিসটা আমি নেব, ঠিক আছে। তো আজকেই নিয়েছি। আর এইদিকে ডেলিভারি বয়রা বলেছে যে সার্ভিস দিতে আসবে বাড়িতে, নিজেদের কোনো খোলা যাবে না, ওই জন্য আর খুলে তোমাদের আজকে দেখাতে পারছি না, সামনের দিন দেখাবো, ঠিক আছে। চলো, আর আজকের কাজ বাজ আমি আজকে সারাদিন কোনো কাজ করিনি, এর অপেক্ষায় বসে আছি। সেই সকাল 9টার সময় ডেলিভারি দেওয়ার কথা, যার জন্য আমি ডেলিভারি চার্জও দিয়েছি যে সকাল সকাল বাড়িতে আসবে, ঠিক আছে। ম্যাগি কি আনিছে? এখন ম্যাগি খাওয়ার সময়, ভাত না খেয়ে ম্যাগি খাওয়ার সময়। তো সারাদিন বসে বসে স্নান সব কাজকর্ম বাদ দিয়ে বসে আছি, কখন এই আসবে। কারণ হয়তো আমি অন্য কোনো কাজে ঢুকে গেলে হয়তো চলে আসলো বাড়িতে, তারপরে সমস্যা হবে সেই কাজ থেকে বেরোতে, তাই না। ওই জন্য আর আমি কোনো কাজেই যাইনি। তো দিয়েছে হচ্ছে তখন বেলা 3টে মতো বাজে, ঠিক আছে। যাই হোক, এখন করবো স্নান, এঠো বাসন কাসনও ধুইনি। স্নান দিনান করে আবার ঠাকুরের আসনে পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসবো। চলো আগে স্নানটা করে আসি। বাবা, কতদিন ধরে অপেক্ষা করেছি এই জিনিসটার জন্য। স্নান করে সমস্ত কাজ বাজ গুছিয়ে ঠাকুরের আসনে পুজো করে তারপর সন্ধ্যা লাগিয়ে টাগিয়ে, তো এখন বাজে রাত 7টা 40। তো এখন আসলাম তোমাদের সামনে। আর এই যে আমার পেছনে কি জিনিস বক্সের মধ্যে, সেটা দেখে তো তোমরা অলরেডি বুঝতে পেরে যাচ্ছ জিনিসটা কি। যে টেনশন হচ্ছে, ওরা বললো যে ডেলিভারি বয়রা বললো যে সার্ভিস করার জন্য ওরা এসে সবকিছু ঠিকঠাক করে দিয়ে যাবে। জানি না কখন আসবে, এর মধ্যে আদৌ কি আছে বুঝতে পারছি না, একটু টেনশনে আছি। জানি না যতক্ষণ না এটা খোলা হবে, ঠিকঠাক না দেখবো ঠিকঠাক আছে কিনা, একটু টেনশনে থাকবো। আর এইদিকে দেখো এক গাদা জামা কাপড় বের করে নিয়েছি, এখন করবো জামা কাপড় ভাঁজ। এই জামা কাপড়গুলো সব ব্যাগ ভর্তি করে রেখে দিয়েছিলাম। তো যেগুলো ধোয়াকাচা জামা কাপড় সেগুলো আলাদা করবো, আর যেগুলো ধুতে হবে সেটাও আলাদা করে নেবো। দেখো খাট ভর্তি জামা কাপড় রেখেছি, দেখেছো। এখানে ধোয়া কাচা জামা কাপড় আছে। আর এদিকে আমার পাখিমা যে একটুখানি দেখায়, ওই দেখো খালি গায়ে বসে গেছে পড়তে। তো ভীষণ গরম লাগছে, ফ্যানটাও বন্ধ করে রেখেছি। এখন করবো জামা কাপড় ভাঁজ, তারপরেই খাওয়া দাওয়ার আয়োজন। পরে পাখিমা পড়বে, আমারও কাজ বাজ গুছিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া। আজকে দুধ আছে, দুধ আর কিছু একটা করতে হবে। রান্নার কাছে যতক্ষণ না যাবো ততক্ষণ বুঝতে পারছি না কি করবো রান্না, ঠিক আছে। চলো, এখন রাত্রিবেলা মাংস কে আনতে যাবে? এখন আনবো, যখন মনে যাবে তখন আনা হবে। কটা দিন সবুর করো, আর কটা দিন সবুর করো। রসুন বুনেছি, রসুন দিয়ে কি খাবো? মাংসটা দিয়ে খাবো। বসে পড়লাম জামা কাপড় ভাঁজ করতে। এইদিকে আমার পাখিমা বসেছে আমার সামনে পড়তে, আর ও পড়তে পড়তে আমি পাশে বসে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে তারপরে আমি করব রান্না। রাত্রে তো আবার রান্না বাড়া আছে। আর কয়েকটা শাড়ি কাপড় ভাঁজ করা ছিল ব্যাগের মধ্যে, সেগুলোকেও আমি সাইড করে রেখেছি। ওগুলোকে আর ভাঁজ করলাম না, কারণ রাত্রেবেলা রান্না আছে। পাখিমাকে গুছিয়ে দিয়ে রাত্রের রান্নাগুলো সেরে নিতে হবে। প্রতিবেশী এক দিদিভাই এসেছিল, সমিতির ব্যাপারে কথা বলছিল, তো তার সঙ্গে জামা কাপড় ভাঁজ করতে যেতে একটু কথা বলে নিলাম। রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে আজকে ভাত বসিয়েছি এই যে সসপ্যানে। আর এইখানে দিয়েছি এই যে দুধ চাল, দেখো দুধ গরম করতে দিয়েছি। এখানে সেদ্ধ দিয়েছি, হচ্ছে সিদ্ধ ভাত করছি। পেঁপে সিদ্ধ, এই দেখো পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, এইগুলো দিয়ে আজকে রাত্রেবেলা খাওয়া হবে। দুধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর কাঁচা লঙ্কা সিদ্ধ। যে ভাতটা নামিয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে।
বন্ধুরা চলে আসলাম খাওয়া দাওয়া করে, এই যে বড় ঘরে বলতে আমার পাখিমার ঘরে। এখন ভাবছি আমার পাখিমাকে একটু মাথায় তেল দিয়ে চুলটা এক জায়গা করে বেঁধে দেবো, গরমে নইলে একদম মানে কি বলবো, ওর ভালো লাগছে না। নাক মুখে চুল পড়লে জানোই কেমন অবস্থা লাগে। ঠিক আছে, যাই হোক চলো ওকে আগে একটু মাথায় তেল দিয়ে তারপরে চুলটা বেঁধে দিই। পাখিমা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, তো এখন হলো আমার সময়। তো পাখিমার মাথায় এখন একটু তেল মাখিয়ে দেবো। এখন যদি আমি তেল না মাখিয়ে দিই তাহলে আমার একদমই সময় হবে না, ওই জন্য এখন ভাবছি তাহলে ঘুমের মধ্যেই তেল মাখিয়ে দিই, কোলের মধ্যে বসিয়ে তাহলে কোনো সমস্যা নেই। আর জানো তো আমার পাখিমার খুব শখ বড় বড় চুল হবে, কিন্তু জানো তো চুলগুলো আমার মতো একদম হয়েছে, পাখিমার চুল একেবারে বড় হতে চায় না, ঠিক আমার মতো। যাই হোক, শুধু বলবে আমাকে এ তেল কিনে দাও, সে তেল কিনে দাও। খুব গরম লাগছে, তো ফ্যানটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এইদিকে দেখো, আর তোমরা তো দেখতেই পেয়েছো আমার পাখিমাকে মাথায় মানে চুলে তেল দিয়ে চুলটা কোনো মতো একটু এক জায়গা করে বেঁধে দিলাম। আর কারণ জানো তো কানের গোড়ায় চোখে মুখে যদি চুল পড়ে তাহলে তার মতো অস্বস্তি বিরক্তি বোধ তার হতে হয় না। তো পাখিমারও চুল আমার মতো হয়েছে, একদমই বড় হতে চায় না। এত করে বলছে মানে তেল, মা আমাকে এ তেল মাখিয়ে দাও, ও তেল মাখিয়ে দাও, তেলে না, ওর জন্য ওই তেলগুলো অর্ডার করে আনা হয়েছে। দুটো তেল দিয়েছিল একসঙ্গে, আদিবাসী তেল বলে আমার মা। যাই হোক, মানে আমার পাখিমা বলে আর কি আদিবাসী তেল। পাখিমার চুল টুল বেঁধে আর পাখিমা যে শুয়ে পড়েছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।